মুসিবত আসলে আমরা আল্লাহর কাছে ডাকি নাই তো? আল্লাহ বান্দাকে কত দেখতে পারে জানেন? বান্দার প্রতি আমাদের মনে করুন আমার একজন সন্তান বিদেশে আছে, এখানে মা ঘরের মধ্যে কাজ করছে, সন্তানের কোনো একটা অসুবিধা হলো, হঠাৎ করে মা বলছেন আমার কি যেন লাগছে, আমার অস্থির অস্থির লাগছে। সন্তান বিদেশে, সন্তানের অসুবিধা হলো, এখানে মায়ের কাছে অস্থিরতা লাগছে, কারণ মা এবং সন্তানের মাঝে একটা মহব্বত আল্লাহ পাক জাল্লা শাআনুহু দান করেছেন। আল্লাহ পাক বলেন তোমার মাকে তোমার বাবাকে যতই মহব্বত আমি দিয়েছি তার চেয়ে কোটি 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 গুণ মহব্বত আমি রব্বুল আলামিনের হাতে আছে। তোমরা যখন মুসিবতে পড়ো আমি আল্লাহর কাছে ভীষণ কষ্ট লাগে, তোমরা যখন অসুবিধার মধ্যে পড়ো আমি আল্লাহর কাছে ভীষণ কষ্ট লাগে। তোমরা এতটুকু পাওয়ার পরেও, মুসিবত পড়ার পরেও তোমরা এদিকে চলে যাও ওদিকে চলে যাও, কিন্তু আমি আল্লাহর দরবারে একটা সিজদা দিয়ে বলো না আল্লাহ ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আল্লাহ তুমি মুসিবত দিয়েছো, আল্লাহ তুমি সমাধান করবে, এই কথাটুকু তোমরা একবারও বলে নাই। আল্লাহ আমার কাছে তুমি যথেষ্ট, এই কথাটুকু তুমি একবারও বলে নাই। আল্লাহ পাক জাল্লা শাআনুহু বলছেন কোনো বান্দা যদি মুসিবতের সময়ে একবার আমি আল্লাহকে ডাক দেই, সাথে সাথে আমি তার মুসিবত থেকে রক্ষা করি। একটু জবান করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বান্দা আল্লাহকে ডাকে না, মুসিবতের টাইম হলে বদ্রের দিকে দূরে, মুসিবতের টাইম হলে এদিক সেদিক দূরে। আল্লাহর কাছে আপনি একটা সিজদা দিয়ে বলেন আল্লাহ বিপদ তুমি দিয়েছো, আল্লাহ বিপদের মালিক তুমি, আবাদের মালিক তুমি, আবার যে বিপদ দিতে পারে তিনি সমাধান করতে জানে। আল্লাহ আমি তোমার কাছে হাত উঠেছি, আল্লাহ তুমি আমার গুনাহের কারণে আল্লাহ তুমি আমাকে এই বিপদটুকু দিচ্ছ, আল্লাহ আমি তোমার কাছে লজ্জিত হলাম, মাবুদ তুমি আমাকে উদ্ধার করো, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আল্লাহ বলেন তোমার হাত নামাতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে বিপদ থেকে রক্ষা করতে দেরি করবো না। একটু জবান করে বলেন সুবহানাল্লাহ। সেজন্য লোকমান আলাইহিস সালাম সন্তানকে কি বলছেন, ওয়াসবির আলা মা সাবাকা, তুমি যখন মুসিবতে পড়তা সাথে সাথে